This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যে নটোরিয়াস ক্রিমিনাল বা যে সাজ্জাক কিছুদিন আগে আমাদের যে সমাজকে রক্ষাকর্তা যারা রয়েছে, সমাজের রক্ষাকর্তা এবং যারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে সোসাইটি, সেই পুলিশ, আমাদের প্রিয় পুলিশ, সেই পুলিশ ভাইদেরকে বা পুলিশদেরকে গুলি করেছিল এই নটোরিয়াস ক্রিমিনাল, যে হচ্ছে ভারতবর্ষে এসে আমাদের যে দেশের গদ্দারদের সাহায্যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু তৈরি করেছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারী সে সাজ্জাক, যে আমাদের দুজন পুলিশ কর্তাকে গুলি করেছে আর কি, সেই সাজ্জাককে আজকে ডিটেন করা হয়েছে সকালবেলা। এবং তার শুধু ডিটেন করা হয়নি, সেই সাজ্জাক প্রিজন ভবন থেকে পালিয়ে যাচ্ছিল এবং আবার পুনরায় পুলিশকে অ্যাটাক করেছিল। তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং পুলিশকে গুলি করে। তো পুলিশ আত্মরক্ষার্থে, তাদের প্রাণ রক্ষার্থে পুলিশও গুলি করে এবং সে পুলিশের গুলিতে সাজ্জাক মারা যায়। তো এটা একটা খুব ভালো খবর বন্ধুরা, কারণ আমাদের যে পুলিশকে অ্যাটাক করেছিল এই বাংলাদেশি ক্রিমিনাল, এবং এই ক্রিমিনালদের কাছে একটা বার্তা যাক যে বাংলাদেশ থেকে যারা এসে এখানে মানে অবৈধভাবে সমস্ত কিছু করে এবং বা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তা তাদের কোনো নিস্তার নেই, তাদেরকে মানে এইরকম শাস্তি হবে ভবিষ্যতে, কোনো চিন্তা নেই। তো এই যে সাজ্জাক, সে বুধবার কিন্তু আমাদের এই পুলিশ অফিসারকে গুলি করেছিল আর কি, এবং তাকে সাহায্য করেছিল আরেক বাংলাদেশি নটোরিয়াস ক্রিমিনাল বা অনুপ্রবেশকারী, সেটা হচ্ছে আব্দুল হোসেন। সো বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে মালদা আরও কিছু কিছু ডিস্ট্রিক্টে আমাদের দেশের কিছু গদ্দার রয়েছে, তারা মানে কি বলবো আর কি, ধর্মের বশীভূত হয়ে তাদেরকে এই নটোরিয়াস ক্রিমিনালদের সাহায্য করছে এবং তারা এখানে মানে জায়গা দিচ্ছে আর কি। সেই দেশের গদ্দারদেরকে আগে ধরিয়ে দিন এবং আমাদের পুলিশদেরকে সকাল মিলে সাহায্য করুন। আর আরেকটা জিনিস বন্ধু, আমি দেখছি আজকে সাজ্জাককে যখন এনকাউন্টার করার পর বা পুলিশকে যে এনকাউন্টার করা হয়েছে সেটা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করেছে, হ্যাঁ, কিন্তু মানে সেক্ষেত্রে সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দোষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেমন দোষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে? যেমন এক্ষেত্রে পুলিশ একটা ভালো পদক্ষেপ নিয়েছে, এখন নাকি বলা হচ্ছে অনেকে, লোকটাকে কেন মারা হলো, পায়েও তো গুলি করতে পারতো, এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। আরে যে পুলিশকে গুলি করেছে মানে আমাদের সমাজের রক্ষাকর্তা, তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। এবং এই সাজ্জাক ওখানকারই একজন ভানু দাস নামক একজন ব্যবসায়ী, তাকে গুলি করে হত্যা করেছে। সেই ভানু দাসের পরিবারকে পুরো নিঃসহায় করে দিয়েছে বন্ধুরা, তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। তো সেই ক্রিমিনালদের পক্ষ হয়ে যারা কথা বলছে, আরো অনেক ফেক ইউটিউবার রয়েছে, চ্যানেল রয়েছে, তারা, তাদের অনেক সাবস্ক্রাইবার, প্রায় 10-15 লক্ষ সাবস্ক্রাইবার, আমার একটা ছোট্ট চ্যানেল, কিন্তু তাদের হয়তো ভিতরে এক বাইরে এক, মানে শুধুমাত্র হয়তো সাবস্ক্রাইবার আর ভিউ পাওয়ার জন্য তারা হয়তো দেখা গেল মানে কিছু লোককে টুপি বানাচ্ছে বন্ধু, হয়তো তাদের মুখ এবং মুখোশ কিন্তু বেরিয়ে যাবে, দেখবেন ইতিমধ্যেই বেরোবে। কারণ সে আজকে আবার ভিডিও করে বলছে লোকটাকে মানে গুলি কেন করা হয়েছে, পায়ে গুলি করতে পারতো, মেরে ফেলা হবে। মানে তার কোনো কি জাতিগত ইয়েতে লাগছে কিনা জানি না, হয়তো সে এখানে অন্যরকম জিনিস মিনিং করতে চাইছে। আমি কি বলতে চাইছি বন্ধুরা, আপনারা বুঝে যাচ্ছেন। তো আমি তার মতো অত বড় ইউটিউবার নয়, কিন্তু সে মানে নিজেকে জাহির করার চেষ্টা করে আর কি, যে সে মানে নিরপেক্ষ এবং সংবাদ পাঠ করে। সে বেশিরভাগ আমাদের বর্তমান যে রাজ্য সরকার রয়েছে তার বিরোধিতা করে আর কি। রাজ্য সরকার কোনো কিছুই ভালো নয় সেটা, এবং যারা মানুষদেরকে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বানিয়েছে তাদেরকেও আবার টুপি বানাচ্ছে ভিতর দিয়ে, দেখবেন তার মুখোশ আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, এটা বেশি দিন থাকবে না। যাই হোক বন্ধুরা, এই সাজ্জাক কিন্তু ভানু দাস নামে একজনকে গুলি করে হত্যা করেছিল, ব্যবসায়ী, তার পরিবারকে নিঃস্ব করে দিয়েছিল। এবং এই বাংলাদেশি জামাত এবং রাজাকার, এবং যাকে আরেক রাজাকার আব্দুল যে রয়েছে সেই জায়গা দিয়েছে হোসেন। তো যাই হোক, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে স্যালিউট জানাই এই ধরনের ক্রিমিনালদের হাত থেকে আমাদেরকে, পশ্চিমবাংলাবাসীকে বাঁচানোর জন্য। এবং আমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মানুষ পাশে থাকবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, যাতে করে ভবিষ্যতে এই সমস্ত যারা বাংলাদেশের রাজাকার, জামাত এবং নটোরিয়াস ক্রিমিনাল যারা রয়েছে তারা যেখানে থাকুক তাদেরকে আমরা মানে ধরিয়ে দিতে সাহায্য করব। পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এবং বাংলাকে আমরা রক্ষা করব। তো এইটুকুনি বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।